আমরা 3 নম্বর মন্দিরে চলে এসেছি। আর 3 নম্বর মন্দিরের ভিতরটা তোমরা দেখলে বলবে মানে এত সুন্দর। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। ভিতরে ঠাকুরকে প্রণাম করে মানে ঘুরে ভিতরে এসে এই ভিডিওটা কখন নিল আমার হাজব্যান্ড আমি নিজেও জানি না। ভিতরে চলে আসলাম, আসার পরে একটা কথা শুনতে পেরেছি যে মানে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার ফেসবুক পেজে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই ব্লগটা হলো গিয়ে রবিবারে সেপ্টেম্বরের 1 তারিখের। আমি ব্লগটা মানে দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। এডিট করা ছিল কিন্তু ভয়েসটা দেওয়ার সময় পাইনি, অনেকটা ব্যস্ত তাই। তো এটা তোমরা আজকে পেয়ে যাবে। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আজকে সেপ্টেম্বরের 3 তারিখ পেয়ে যাবে। আমরা সবাই রেডি হয়ে প্রথমে একটা বাস ধরেছি, বাসে ধরে তারপর নেমে আরেকটা বাস ধরেছি। তো কাঞ্চিপুরমে 4টা মন্দিরে আমরা যাব। তো আমরা এখান থেকে নেমে অটো দিয়ে আমরা মন্দিরে চলে এসেছি। তো আর এখানে মন্দিরে এসেছি আর চুলে মালাটা পরবো না। এখানে কিন্তু চেন্নাই তামিলনাড়ুতে কিন্তু ফেমাস মানে ফুলের মালাটাই। তো তাই আমি আর বর্দি লাগিয়ে নিয়েছি। তারপরে মন্দিরের ভিতর চলে আসলাম। আসার পরে একটা কথা শুনতে পেরেছি যে মানে আমার হাজব্যান্ড বলছিল যে ভিতরে মোবাইল অ্যালাউ করে না। তো তারপরেও আমরা যখন লাইনে ছিলাম আমি লুকিয়ে লুকিয়ে অনেকটাই ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু এখানে কারোর হাতে মোবাইল ছিল না। তারপরেও আমি অনেকটাই ক্লিপ নিয়েছি এখান থেকে। আর আমি এখানে ফুল দেখাচ্ছিলাম আর কি, ফুলের মালাটা। তো এখানে আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড, আমার বর্দি আর বর্দা আর কিরণ, তো তোমরা সবাই চিনো, আর আমার শ্বশুর মশাই। তো এখানে একটা মোনাকে দেখছিলাম, মানে অনেক আসছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন ওর আশিটা বন্ধ হয়ে গেছিলো। তারপর ভিতরে এসেছিলাম। আমি মোবাইলটা এমনভাবে রেখেছি যাতে কেউ বুঝে না, কিন্তু লাস্টে দেখে ফেললো, সিকিউরিটি কেন ছিল দেখে ফেলেছে, তাই আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এখানে কারোর হাতে মোবাইল ছিল না, বিশ্বাস করো। সবাই কিন্তু ব্যাগে রেখেছিল। আর এখানে আমাকে বলেছিল যে মোবাইল হাতে রাখতে পারবে না, ব্যাগে নিয়ে নাও। আমি তোমাদের সবাইকে বলছিলাম যে আমি আমার ব্যাগে মানে মোবাইলটা নিয়ে নিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড কখন এই ভিডিওটা নিয়েছে আমি নিজেও জানি না। তো এটা ছিল ভিতরে একটা ছোট্ট একটা ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিতরে ঠাকুরকে প্রণাম করে মানে ঘুরে উড়ে দেখে তারপর বাইরে চলে আসলাম। আসার পর বাবার হাত ধরে আমি বাইরের জায়গাটা ভালো করে দেখছিলাম। এখন আমরা বেরিয়ে এখন আরেকটা মন্দিরে যাব। আর জুতা কিন্তু আমরা গাড়িতেই রেখেছি, কারণ আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি 2টা অটো। তো আমরা এখানে ডাইরেক্ট আরেকটা মন্দিরে চলে আসলাম। তো এখানে যে সাইটে যে দেখিয়েছি এটা মানে নতুন বানাচ্ছে আর কি মন্দিরটা। তো এখানে দোকানটা দেখে নাও, এখানে ঠাকুরের সবগুলা জিনিস পাওয়া যায়। তো এখন আমরা মানে সেকেন্ড মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। এসে মানে চারিদিকটা দেখছিলাম, কিন্তু আমরা একটু সময় বসে সময় পাইনি। 12টার পরে আর কি বন্ধ হয়ে যায় যতটুকু শুনেছি, তাই বললাম। তো আমরা ভিতরে আসার পর কিরণ বলছিল আমার একটা ফটো উঠিয়ে দাও, তোমরা তো দেখেছোই, কিন্তু আমি ভিডিও করছিলাম, ও জানে না। আর ভিতরে চলে আসলাম, এদিকে বাবা ভিডিও করছে। বাবা ওদিকে যাও, বাবাও ফটো ভিডিও করে। তো এখন আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করছি। তো চলো আমরা ঠাকুর দর্শন করে আসি, কারণ আগেও বললাম যে মোবাইলটা অ্যালাউ করবে না পুরো ভিতরে। তো মূর্তি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। চলো ঘুরে আসার পর আবার দেখা হচ্ছে। তো এখানে ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করে আমরা বাইরে এসে এখানে রিলস বানাচ্ছিলাম। আর এদিকে কিরণ আমার হাজব্যান্ডের ফটো তুলে দিচ্ছিল। তারপরে আমরা দেখা হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম 3 নম্বর মন্দিরে যাওয়ার জন্য। আসার পর আমার হাজব্যান্ডকে বলছিলাম ঠাকুরের জন্য একটু জিনিস নেই, আর এসেছি, আর কিছু না নিলে ভালো লাগে না, তাই না? তারপর আমরা 3 নম্বর মন্দিরে চলে এসেছি। আর 3 নম্বর মন্দিরের ভিতরটা তোমরা দেখলে বলবে মানে এত সুন্দর। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে। আর এখানে বাইরের জায়গাটা দেখে নাও। তারপর বাইরে থেকে ভিতরে চলে আসলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড ফটো উঠাচ্ছিল, ভিডিও করছিল। যাই হোক, তারপর পুরো ভিতরে চলে আসলাম। শুধু দেখো তোমরা, পাথরের মধ্যে মানে ঠাকুরের মূর্তি বানিয়েছে। আর ওই সাইডে যাবো, তোমরা দেখতে পারবে। আমার হাজব্যান্ড বাবার ফটো উঠিয়ে দিচ্ছে। এদিকে পুরোটা ঘুরে ঘুরে দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরাও দেখবে। দেখো পাথরের মধ্যে মানে মূর্তি বানিয়েছে, অনেকটা ভালো লাগছিল দেখতে। এদিকে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও ফটো উঠছিল। আমি অনেকটা রিলস বানিয়েছি, তোমরা দেখতে পারবে। আমি ব্লগটা পোস্ট করার পর আমি
ছাড়বো। তারপর এটাতে নেমে আমরা ফাইনালি 4 নম্বর মন্দিরে চলে আসলাম। তারপর মূর্তি দর্শন করে আমরা আরেকটু ভিতরে চলে আসলাম। এসে এখানে ফটো শুট করা চলছে। আমরা এখানে আসতে পারো, সত্যি মানে তো ভালো লাগবে, মানে কি বলবো, আমার তো অনেকটা ভালো লেগেছে। এখানে ফটো ভিডিও করা কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গেটের সামনে এসে মানে কিছু জিনিস আর কি আমরা নিয়ে নিচ্ছি। তো এটা নিয়ে আমাদের 4টা মন্দির শেষ ঘোরা। যাওয়ার পথে আমরা পাড়ার জন্য একটা সুতা নিয়েছি আমি আর বর্দি। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি মানে শাড়ি দেখতে। শাড়ির কালারগুলো আর কি আমার ভালো লাগেনি। তো এখানে শাড়িটা দেখো, এমনি ফোনের মধ্যে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে, কিন্তু সামনে সামনে একটা কীরকম ছিল, কালারটা এত ভালো লাগেনি। তো এখানে আমরা ডাইরেক্ট চলে এসেছি মানে খেতে আর কি। সারাদিন হয়ে গেছে, মানে 12:30 বাজছিল তখন, আর পেটে অনেক ক্ষুধা লেগেছিলো। আর এদিকে আমি ভাতটা নেইনি, আমি পরোটা নিয়েছি, কারণ এইগুলো সবজিতে মানে ইমলি দেওয়া ছিল তাই। আর আমি যে নিয়েছি মানে নর্মাল ডাল, এটার মধ্যে কোনো ইমলি দেওয়া নেই, আর ইমলি দেওয়া থাকলে ভালো লাগে না খেতে। তো এখানে বেরিয়ে আমরা বাস নিয়েছি, গড়ে যাওয়ার পালা এখন। তো চলো, গড়ে গিয়ে কিন্তু আর সময় পাবো না তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য বাই।